আসসালামু আলাইকুম। কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষ। আজকে আমাদের বিটল পোকার আমরা গতকাল রাত 7:30টার সময় আমাদের হান্ডিতে গ্যাসের মাধ্যমে চুলা জ্বালিয়েছিলাম এবং হান্ডিতে হিট দিচ্ছিলাম, যার কারণে আমাদের হান্ডির পানি গরম হচ্ছিল এবং বাষ্পীভূত হচ্ছিল, যাতে করে আমাদের বিটল পোকার রুমের আর্দ্রতা সেটা নিয়ন্ত্রণ হচ্ছিল। যেমন এখন আর্দ্রতা 74% এবং একই সাথে তাপমাত্রাও নিয়ন্ত্রিত হচ্ছিল। এখন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের অপর পার্শ্বের যে তাপমাত্রা মেশিন রয়েছে সেটাতে এখন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 77%। এবং আমাদের যে বিটল পোকার লার্ভাগুলো রয়েছে সেগুলো এখন বাহিরে ঘোরাঘুরি করতেছে, কারণ আমাদের রুমের তাপমাত্রা নিয়ন্ত্রিত এবং অনুকূলে রয়েছে। এই জন্য আমাদের লার্ভাগুলো বাহিরে এসে চলাফেরা করতেছে। যখন আমাদের রুমের তাপমাত্রা ঠান্ডা থাকে আর কি 28, 25, 26, 27, 28-এর মধ্যে থাকে, তখন এগুলো আবার সেই ভুসির মধ্যে চলে যায়। 29 থেকে 30 কিংবা 31 ডিগ্রি সেলসিয়াস হলে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এর বেশি হলে আবার এরা ভুসির নিচে চলে যায়। তো এখন আমরা আমাদের যে গ্যাসের চুলা আছে সেটি অফ করে দিব, কারণ আমাদের অলমোস্ট 12 ঘন্টা গ্যাসের চুলাটি জ্বালানো হয়ে গেছে। আমরা এখন আমাদের গ্যাসের চুলা অফ করে দিয়ে আমাদের গ্যাস সিলিন্ডার ওজন করব এবং আমরা একটি হিসাব করব যে আমাদের কতটুকু গ্যাস 12 ঘন্টায় ফুরিয়েছে এবং কতটুকু গ্যাস 1 ঘন্টায় ফুরিয়েছে এবং কত টাকা আসতেছে। আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যখন বিদ্যুৎ থাকবে না কিংবা কারেন্ট থাকবে না, সেই সময় আমরা আমাদের এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বিটল পোকা রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবো। না হলে আমাদের পোকাগুলো মারা যাবে, পোকাগুলো ক্ষতিগ্রস্ত হবে।